আর্মেনিয়াতে ই-ভিসা এসে স্বাধীনভাবে আইই বা লিমিটেড কোম্পানি খুলে স্থায়ীভাবে বসবাস করা বা টিআরসি পাওয়া কি ভবিষ্যতে এত সহজ থাকবে? নাকি ইউরোপীয় ইউনিয়নের সাথে আর্মেনিয়ার সম্পর্ক বাড়ার কারণে ইমিগ্রেশন আইন খুব শীঘ্রই কঠিন হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম, আমি নাহিদ। আপনারা দেখছেন নাহিদ অন দ্য মুভ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আর্মেনিয়ার বর্তমান টিআরসির নিয়ম এবং ভবিষ্যতের সম্ভাব্য আইন পরিবর্তন নিয়ে। অনেকেই ভাবতেছেন ট্যুরিস্ট ই ভিসা নিয়ে আর্মেনিয়াতে পা রাখলেই বুঝি কেল্লাফতে, একটা ছোট ব্যবসা বা আই রেজিস্ট্রি করে ফেললেই হাতে চলে আসবে 1 বছরের টিআরসি কার্ড, কিংবা হুট করে একটা জবে ঢুকে করা যাবে ওয়ার্ক পারমিট। কিন্তু আপনি কি জানেন আজকের এই সহজ পথটি খুব শীঘ্রই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে? আর্মেনিয়ার রাষ্ট্রীয় ইমিগ্রেশন পোর্টাল migration.am এবং workpermit.am এর ব্যাক এন্ডে এমন কিছু বড় পরিবর্তন আনা হচ্ছে যা না জেনে পা বাড়ালে আপনার লাখ লাখ টাকা আর স্বপ্ন দুটোই সোজাসুজি পানিতে। আপনি ই ভিসায় এসে আসল টিআরসি বা ওয়ার্ক পারমিট পাবেন নাকি দেশে ফেরত যেতে হবে? ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু যে কোনো সময় বড় বিপদে পড়তে পারেন আপনি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন। তো আসুন শুরু করি বর্তমান ব্যবস্থার ফাঁকফোকর ও বাস্তবতা। প্রথমে আসুন জলের মতো পরিষ্কার করি যে বর্তমানে নিয়মটা কি আর বাস্তবে এখানে কি ঘটছে। আর্মেনিয়ার অফিসিয়াল ই রেজিস্ট্রি পোর্টাল e-register.am অনুযায়ী যে কোনো বিদেশি নাগরিক কিন্তু এই ই ভিসায় এসে এখন মালিকানাধীন ব্যবসা বা ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রেনর, যেটাকে বলে আইই, খুলতে পারেন। ট্যাক্স ফাইল বানিয়ে migration.am এ ফাইল জমা দিলেই পাওয়া যাচ্ছে 1 বছরের টিআরসি। অন্যদিকে কোম্পানিতে জব পাওয়ার পর workpermit.am সাইট থেকে প্রসেস হচ্ছে ওয়ার্ক পারমিট। কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে ঠিক এই জায়গাতেই। হাজার হাজার মানুষ এই সহজ সুযোগের অপব্যবহার করে ভুয়া পেপার কোম্পানি বানিয়ে টিআরসি নিচ্ছেন এবং দিচ্ছেন। আবার অনেকে ই ভিসা এসে অনেক অবৈধ কাজে ঢুকে ওয়ার্ক পারমিট পাওয়ার চেষ্টা করতেছেন। সরকার কিন্তু এই সব কিছুই দেখে এবং বুঝে, আর ঠিক এই কারণেই শুরু হচ্ছে কঠোর অভিযান। ইমিগ্রেশন ও ওয়ার্ক পারমিট আইনের 3টি মহাপরিবর্তন আনতে যাচ্ছে আর্মেনীয় সরকার। মানে ভবিষ্যতে এটা সম্ভাব্য, এটা যে হচ্ছে বর্তমানে লাঘব এমন কিছু না, মানে ভবিষ্যতে। আসলে আমার এই ভিডিওটা তৈরি করার পেছনে মূল কারণ হলো অনেকেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাইছে যে আর্মেনিয়া নাকি এরকম একটা পরিবর্তন আসতেছে, তো সেই বিষয়ে একটা কন্টেন্ট বানাইতে, এর জন্য আমি বানাইতেছি। তো ভাই মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ভবিষ্যৎ সম্পর্কে আপনি সচেতন হইতে পারবেন। কারণ অনেক টাকার ব্যাপার, আপনি এখানে আসবেন, একটা কাজ করবেন, একটা বিজনেস স্টার্ট করবেন, তখন দেখলেন সবকিছুই একদম শেষ হয়ে গেল মুহূর্তে। তখন কি হবে? আপনি তখন হয়তো নিজের কপালকে দোষবেন। তো কপালকে দোষার আগে অবশ্যই কিছুটা তো জানা আসা আপনার, এটা মানে দায়িত্ব, যেহেতু টাকাটা আপনার। অবশ্যই আপনার পূর্বে যখন আপনার মানে টাকাটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তো অবশ্যই সাথেই থাকুন, দেখুন কিছু গুরুত্বপূর্ণ কথা, বুঝুন, বোঝার চেষ্টা করুন, তারপরে একটা ডিসিশনে আসুন। তো ইমিগ্রেশন ও ওয়ার্ক পারমিট আইনের 3টি মহাপরিবর্তন। অফিসিয়াল ইমিগ্রেশন ড্যাশবোর্ডে কোন বড় বড় 3টি পরিবর্তন আসতেছে, মানে কোন বড় বড় 3টি পরিবর্তন আসতেছে যা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, ই ভিসায় এসে ইন কান্ট্রি স্ট্যাটাস চেঞ্জ। এখন যেমন ই ভিসায় আপনি আসতেছেন, একটা সোশ্যাল কার্ড করতেছেন, আপনি সোশ্যাল কার্ড করার পরে যে কোনো একটা কাজে ঢুকে যাইতে পারতেছেন, কিংবা আপনি একটা বিজনেস করার জন্য এখানে রেজিস্ট্রি করতে পারতেছেন। তো এই জিনিসটা চেঞ্জ করতেছে সরকার। সেটা কি কেন চেঞ্জ করতেছে? সেটা হলো ইউরোপীয় ইউনিয়নের সাথে তাল মেলাতে আর্মেনিয়া সরকার পরিকল্পনা করতেছে ভিজিট ভিসা শুধু ঘোরার জন্যই থাকবে। ই ভিসায় দেশে ঢুকে রাতারাতি তাকে বিজনেস টিআরসি বা ওয়ার্ক পারমিটে কনভার্ট করার সুযোগ পুরোপুরি বন্ধ করে দিবে আর কি এরা ভবিষ্যতে। অর্থাৎ আপনাকে কাজের বা ব্যবসার ভিসা নিজ দেশ থেকে বা এম্বাসি থেকে প্রপারলি নিয়ে আসতে হবে প্রসেসিং এর মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা।
এখন দ্বিতীয়ত ওয়ার্ক পারমিট .am এর ডিজিটাল কড়াকড়ির নিয়মে আগে যে কোনো ছোটখাটো কোম্পানি বা এজেন্সির মাধ্যমে কাগজ দেখিয়ে ওয়ার্ক পারমিটের ফাইল জমা দেওয়া যেত, কিন্তু এখন সেটা সেন্ট্রাল ডাটাবেস এক হয়ে যাওয়ায় কোনো কোম্পানির যদি সঠিক ট্যাক্স হিস্ট্রি না থাকে বা ভুয়া জব ক্যাটাগরি হয়, অটোমেটিক সিস্টেমে 1 সেকেন্ডে সেই আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে বর্তমানে। এর জন্য আমাদের বাংলাদেশের বর্তমানে রিজেকশনের হার সবচেয়ে বেশি, কারণ আমরা না বুঝে না শুনে অনেক কিছুই ডিসিশন নিই মানুষের মিষ্টি কথার উপর ভিত্তি করে। যেমন, আসেন ভাই, সমস্যা নাই, এখানে অনেক কাজ আছে। হ্যাঁ, কাজ আছে বর্তমানে তো আর এই নিয়মটা লাঘব না, ভবিষ্যতের কথা বলতেছি আপনাকে। আপনি এখন এই মুহূর্তে এসে যদি আপনি এইসব প্রপার যে জিনিসগুলো আছে এগুলা আমি যেগুলা উল্লেখ করতেছি সেগুলা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করে নিজের অবস্থানটা পরিবর্তন করে নিতে পারেন, সেটা আপনার জন্য হবে মহা সুযোগ। আর ভবিষ্যতের কথা যেহেতু বলতেছি, সেহেতু আপনি অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন এবং ভবিষ্যতে আপনার যেন কোনো সমস্যা না হয় সেভাবে কাজ করবেন। তো তৃতীয়ত হচ্ছে নামমাত্র ব্যবসার টিআরসি বাতিল। আপনি ব্যবসা রেজিস্ট্রি করেছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কোনো কেনাবেচা নেই, সরকারকে প্রপার ট্যাক্সও দেন নাই, এমন কাগজে কলমে ব্যবসা রাখা ব্যক্তিদের টিআরসি রিনিউ করা তো অনেক দূরের কথা, যে কোনো সময় রেসিডেন্স বাতিল করার আইনি কড়াকড়ি শুরু অলরেডি হয়ে গেছে এবং ভবিষ্যতে এটা অফিসিয়ালভাবে লাঘব হবে যে আপনি এখানে একটা বিজনেস রেজিস্টার শুরু করছেন, রেজিস্ট্রি করছেন নামে মাত্র, আপনি সরকারের ট্যাক্স দেন নাই কিংবা ব্যাংকে কোনো লেনদেন রাখেন নাই। তো ওই জিনিসটা সরকার নজরদারি করতেছে, যেটা ভবিষ্যতে একদম আপনি যে টিআরসিটা পাইতেছেন বিজনেস রেজিস্টার কইরা, তো ওই জিনিসটার যে ট্যাক্স কিংবা সরকারি যে লেনদেন ব্যাংকের মাধ্যমে সেটা না দেখাতে পারলে ভবিষ্যতে আপনার রিনিউ তো হবেই না ওই টিআরসি, ভবিষ্যতে আপনার টিআরসিটা একদম পুরোপুরি বাতিল এবং আপনাকে ডিপোর্ট করার সম্ভাবনাটা অনেক বাইরে যাবে এবং করবে এরা। তো প্রতারণা এড়াতে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন? আপনি যদি দালাল বা এজেন্সির মিষ্টি কথায় বিশ্বাস করে মাঠে নামেন, তবে ধরা খাওয়া কিন্তু নিশ্চিত। কোনো এজেন্সির উপর ভরসা না করে আপনি নিজেই সরকারি ওয়েবসাইটগুলো চেক করতে পারেন। আপনার ব্যবসার নিবন্ধনের আসল স্ট্যাটাস চেক করতে ভিজিট করুন evisa.am, আর ইমিগ্রেশনের সঠিক আইন ও নোটিশের জন্য চোখ রাখুন migration.am। এই দুটো যে ইমিগ্রেশনের এবং ব্যবসার নিবন্ধনের যে ওয়েব পোর্টাল, এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই দুইটায় যদি আপনি নিয়মিত চোখ রাখেন, অবশ্যই অনেক সুন্দর সুন্দর আপডেট আজকের আপডেট আজকেই পেয়ে যাবেন, একদম নিয়মিত আপডেট যেটাকে বলে, তাজা আপডেট, তাজা খবর জানতে পারবেন। তো মনে রাখবেন, কোনো কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিতে চাইলে জিজ্ঞাসা করুন তাদের ফাইলটি workpermit.am এ রেজিস্টার্ড আছে কিনা। যদি কেউ বলে ই-ভিসায় চলে আসেন, ওখানে গিয়ে সব অলৌকিকভাবে পেয়ে যাবেন, তবে নিশ্চিত থাকুন আপনার সাথে বড় কোনো ধোঁকাবাজি হইতে যাইতেছে। এখন আসেন আউটরো, যেটা আশার আলো ও সিদ্ধান্ত। পরিশেষে বলবো, আর্মেনিয়ার দুয়ার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না, দরজা বন্ধ হচ্ছে শুধুমাত্র অবৈধ ও ভুয়া পথগুলোর জন্য। আপনি যদি সৎ নিয়তে সঠিক উপায়ে ব্যবসা বা চাকরি করতে চান, তবে নিয়ম কঠিন হওয়ার আগেই প্রপার আইনি প্রসেস ফলো করে ফেলুন এবং আপনাকে নিজেকে সংশোধন করে ফেলুন। যে তথ্যগুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনার কষ্টার্জিত টাকা আর ভবিষ্যৎকে বাঁচিয়ে দেবে। ভিডিওটি আপনার প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে কেউ ভুল তথ্যের শিকার না হয়। আর্মেনিয়ার ভিসা ও জীবনযাত্রার যে কোনো রিয়েল এবং অফিসিয়াল আপডেট পেতে নাহিদ অন দ্য মুভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই ফলো করবেন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি নিজে সেগুলোর উত্তর দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই।